তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি আমাদের এক গ্রামের বাড়িতে। এসে ভাবলাম যে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা চলে এসেছি এই পুরোনো খালপাড়ে। এখানে একটা ভেলা আছে, যে ভেলা যে গরুটা আছে এই গরুটাকে ওপারে নিয়ে যায়। গরুটা যা বেগ ধরেছে একা তো নিয়ে যেতেই পারছে না, কাবু করতেই পারছে না। আমাদেরকে বললো একটু সাহায্য করতে ওপারে যাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছি আমার বন্ধু দড়ি ধরে টানছে ওখান থেকে ভেলাটা এপারে নিয়ে আসার জন্য। ভেলাটা কাছে চলে এসেছে কিনা গরুটা ভেসালটাকে দেখে খুব ভয় পাচ্ছে। আমরা ভাবলাম যে না, একটু সাহায্য করে দিই, একা মানুষ গরুটাকে নিয়ে। আমাকে কাকাটা বললে একটু আমার সাথে ওপারে চলো, ভেসালে করে গরুটাকে পার করতে হবে। তাই আমি ওনার কথা অমাননা করে চড়ে পড়লাম ভেসালে। সত্যি কথা বলতে বন্ধুরা একটু ভয়ও লাগছে, গরুটা এত বেগ নিচ্ছে। হচ্ছিল যে মাঝপথে গিয়ে গরুটা না ভেসালটাকে উল্টে দেয়, আমরা পড়ে যাই। যাই হোক, মানুষের উপকার করার জন্য একটু সাহস নিয়ে উঠতে হবে বন্ধুরা। তাই আমি চড়ে পড়লাম ভেসালে দড়ি ধরে টানতে না টানতে গরু বেগ নেওয়া শুরু করে দিয়েছে। অনেক চেষ্টা করে অনেক কষ্টের পর গরুটা জলে নেমেছে। আমি দেরি না করে ভেসালটাকে জলদি ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ফাইনালি কষ্টের পর গরুটা ওপারে পার হয়েছে। ফাইনালি গরুটাকে পার করে আমি আমার বন্ধুদেরকে ওপারে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। তাড়াতাড়ি করে ভেলায় উঠে পড়লো আর আমরা ওপারে গিয়ে এখন যাবো লাল পোলে। পুরো ভিডিওটা দেখতে থাকো, এখানকার চাষবাস অনেক কিছু তোমাদেরকে দেখাবো বন্ধুরা। প্রথমত আমার বন্ধু ভেসেলে উঠেই দড়ি টানা শুরু করে দিয়েছে ওপারে যাওয়ার জন্য। আমরা তো খুব এক্সাইটমেন্ট ওপারে যাওয়ার জন্য, তাই আমাদের আনন্দটা তোমরা দেখতে পারো বন্ধুরা, কত আনন্দ লাগছে আমাদের। এখানকার মানুষ যখন ওপারে যায়, ওপারে একটা দড়ি আছে বন্ধুরা, ওপারে যাওয়ার জন্য ওই দড়িটাকে ধরে টানতে হবে, আর এপারে আসার জন্য এই দড়িটাকে ধরে টানলে ভেসেলে এপার ওপার হয়। আমাদেরকে মাঝপথে এসে ভিউটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখো পুরো সুন্দরবনের মতো লাগছে না? দেখো অনেক সৌন্দর্যর একটা আলাদাই মর্যাদা বন্ধুরা। এদিকে গাছপালা একটা অন্যরকম অনুভূতি বন্ধুরা। মজাটা তারাই বুঝবে যারা গ্রামের বাড়িতে বাস করে। ফাইনালি আমরা ভেসাল থেকে নেমে এবার যাবো লাল পোলের দিকে। দেখতে থাকো, সাথে থাকো, দেখাই তোমাদের কি কি। প্রথমেই ভেসাল থেকে নেমে দেখলাম এখানকার গ্রামের মানুষ ধান ঝাড়ছে, আর এখান থেকে যেতে তো আমার খুবই ভালোই লাগছিল। তাই ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখে দিই জায়গাটা। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা কত সিম হয়ে রয়েছে, ঠিক আছে পুরো এটা। মানে তুমি এখানে আসলে মানে সেই সুন্দরবনের মতো ভিউ পাবে, শুধু বাঘটাই পাবে না, বাদ বাকি সব কিছু পাবে, ঠিক আছে। বিশাল মাঠ বন্ধুরা, দেখো খালি এখানে সব কড়াই চাষ করে রেখে। যে কাকাটাকে আমরা ভেসাল থেকে পার করলাম গরুটা নিয়ে, সেই কাকাটা দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ গো, আমাদের বাড়ি সিরাকোল। হ্যাঁ একটু লাল পোলে ঘুরতে যাবো। বাবু তোমার মাথায় কি কি এটা তোমার মাথায়? সিম। এই দেখতে পাচ্ছ বন্ধু, তোমাদেরকে যেটা বললাম যে ওখানে সিম বাগান ছিল, ওখান থেকে এক বস্তা সিম এরা তুলে নিয়ে এসেছে, এটাকে বাজারে বিক্রি করবে হয়তো, ঠিক আছে। যেহেতু পানি নেই নিচেতে, ঠিক আছে, তবুও সাঁকোটা করা হয়েছে যাতে মানে বর্ষাকালে হয়তো এখানে পানি জমে, ঠিক আছে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা এখানে ঢেঁড়সও চাষ হচ্ছে। দেখো দেখো বন্ধুরা, গ্রামের মানুষরা পারে না এমন কোনো জিনিস নেই যেটা পারে না ওরা। দেখো বন্ধুরা ভরা দুপুরে, ঠিক আছে, মাঠের বিছখানে কাজ করছে এনারা। হ্যাঁ, কি এটা কি চাষ হচ্ছে? ভেন্ডি চাষ হচ্ছে, আচ্ছা। ওইটা লাল পোল নাকি ভাই? ফাইনালি আমরা লাল পোলের কাছাকাছি চলে এসেছি, চলো কাছে গিয়ে দেখা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি সেই লাল পোল। এখানে অনেক কাহিনী আছে, ঠিক আছে। ওই যে মুখ বাড়ানোর সময় এই যে পিলারগুলো দেখতে পাচ্ছি লোহার, এতে লেগে আর এই খালে নাকি পড়ে মানুষ অনেক মারা গেছে, ঠিক আছে। যেটা আমরা শুনলাম, এই খালেতে মানুষ পড়ে অনেক মারা গেছে এই এতে ধাক্কা লেগে, ঠিক আছে। দেখো বন্ধুরা কত সুন্দর। এইটাই হচ্ছে সেই ভাইরাল লাল পোল, যেখানে অনেক কাহিনী জুড়ে আছে। তবে আমি বেশি কিছু কাহিনী জানি না, তবুও তোমাদেরকে এই লাল পোলটা দেখিয়ে দিলাম। ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাইরাল লাল পোল। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, করে তোমাদের জন্য ভিডিও আনি। ভিডিওটা কেমন হয়ে যায় এটা কমেন্ট করে বলে দেবে, ঠিক আছে, যাতে আমাদের ভুলগুলো আমরা শুধরে নিতে পারি। এই ভাই বাংলাদেশে চলে এসেছি আমরা, বাংলাদেশে। এই দেখো সে একজন লাভছে, দেখো দেখো খালি কি করছে এরা।